আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ইনসার্টের পেজ সেকশনের মধ্যে কভার পেজ তৈরি করা, কভার পেজ মডিফাই করা, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এগুলো কিভাবে কাজ করে, কখন প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা ডিটেইলস জানার চেষ্টা করেছিলাম। আজকে আমরা নতুন ক্লাস স্টার্ট করব, সেটা হচ্ছে টেবল থেকে। এই টেবলটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টেবলটা যে শুধুমাত্র এমএস ওয়ার্ডে ইউজ করা হয় তা কিন্তু না। এটা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে তাদেরও প্রয়োজন হয় এই টেবলটা, ইনভয়েস, মেমো, ক্যালেন্ডার ডিজাইন করার ক্ষেত্রে। আবার যারা ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কাজ করে তাদেরও বিভিন্ন প্রোডাক্ট লিস্ট, ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে টেবলটা খুবই প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষেত্রে এই টেবলটা আমাদের কাজ দেয়। সেজন্য আমরা যদি এই টেবলের স্ট্রাকচার এবং ফরম্যাটটা যদি এখান থেকে ভালো করে শিখি, পরবর্তীতে যখন আপনি এই টেবল নিয়ে কাজ করতে যাবেন তখন আপনার জন্য অনেক সহায়ক হয়ে যাবে। তো আমরা শুরু করি। আমি একটা ছক এখানে এঁকে রেখেছিলাম, সেটা হচ্ছে বোঝার স্বার্থে। এইটা হচ্ছে পুরোটা একটা টেবল। এই রেড মার্ক দিয়ে আমরা যেটা দেখেছি পুরোটা একটা টেবল। এই টেবলের মধ্যে কয়েকটা সেকশন বলতে পারি, যেমন একটা হচ্ছে কলাম, রো, সেল, এই তিনটা জিনিস। এই তিনটার সমন্বয়ে একটা টেবল তৈরি করা হয়। তো আপনি যদি দেখেন আমার এই ব্লু কালার যেটা বক্স আমরা ড্র করে রেখেছি, সিরিয়াল, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, এভাবে কিন্তু আরো অনেকগুলো আছে। হ্যাঁ, নিচে নিচে। তো এই প্রত্যেকটা এই বক্স গুলাকে বলা হয় রো বা সারি। যেমন প্রথমে উপরেরটা একটা রো, এরপরে নিচে এটা একটা রো, এটা একটা রো, এভাবে রো হিসাব করা হয়। এরপর রয়েছে কলাম। এই লেফট থেকে রাইটে যে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনি, এই পুরোটাকে বলা হয় একটা কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম, এভাবে কলাম হিসাব করা হয়। তাহলে আমরা যদি ধরি এখানে কয়টা কলাম কয়টা রো আছে, তাহলে আমার 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা রো। হ্যাঁ, আর কলাম কয়টা আছে, সিরিয়াল নাম্বার এই পুরোটা মিলে একটা কলাম, এমপ্লয়ি নেম এই পুরোটা একটা কলাম, 2 3 4 5, 5টা কলাম 8টা রো। আর ছোট ছোট ঘরগুলিকে বলা হয় সেল। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, একটা হচ্ছে সেল, আরটা হচ্ছে রো, আরটা হচ্ছে কলাম। এই পুরো সেকশনটাকে বলা হয় কলাম। তো যাই হোক, আমরা প্র্যাকটিক্যাল একটু করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো আমরা ইনসার্ট থেকে টেবল অপশনে যাব। টেবলের মধ্যে এখানে একটা ঘর আছে, চার্ট আছে, যেখান থেকে আপনি ডান পাশে যদি নিয়ে যান আপনার কলাম বাড়বে, আর নিচের দিকে নামলে রো বাড়বে। এভাবে করে আপনি ক্লিক করলে একটা টেবল তৈরি হয়ে যাবে। আর যদি আপনি এভাবে না করে ইনসার্ট থেকে টেবল, এরপর ইনসার্ট টেবল অপশনে যদি যান, ওরা বলে দিবে নাম্বার অফ কলামস, আপনার কয়টি কলাম প্রয়োজন, নাম্বার অফ রোজ, কয়টি রো প্রয়োজন। আমরা ধরে নিলাম আমার 6টি কলাম আর 7টা রো লাগবে। ওকে দিব। তাহলে কিন্তু আমার এইখানের মধ্যে দেখেন আমার 7টা কলাম, 6টা কলাম, 7টা রো তৈরি হয়ে গেল, একটা টেবল হয়ে গেল। আবার যদি আপনি এটাকে এখান থেকে বাদ দিতে চান, তাহলে দেখবেন আপনি কার্সরটা যখন বাইরে নিয়ে যাবেন, হ্যাঁ, এখানে একটা সিম্বল আছে, যেটা ক্লিক করলে পুরো টেবলটা সিলেক্ট হয়। অথবা নরমালি আপনি যেভাবে সিলেক্ট করেন ওইভাবে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দেন চলে যাবে। তাহলে একটা টেবল তৈরি করার যে বেসিক ফর্মুলাটা হচ্ছে, টেবলে যেতে হবে, এরপর ইনসার্ট টেবল, আপনার কয়টি কলাম লাগবে, 6টা, আর কয়টা রো লাগবে, 8টা, ওকে দিবেন, টেবল তৈরি হয়ে যাবে। এবার এটার মধ্যে আমরা লিখবো কিভাবে, খুবই স্বাভাবিকভাবে। ধরেন আমি এখানের মধ্যে লিখলাম এসএল সিরিয়াল, পরবর্তী ঘরে লিখবো, আমি মাউস দিয়ে ক্লিক করে কিন্তু যাইতে পারবো। এখানে লিখলাম স্টুডেন্ট নেম। আবার কিবোর্ডের যে ট্যাব বাটনটা আছে, কিবোর্ডের ক্যাপস লকের উপরে ট্যাব দিলেও কিন্তু পরবর্তী ঘরে যাওয়া যায়। আমি এখানে লিখলাম রোল, ট্যাব দিয়ে লিখলাম এখানে রেজিস্ট্রেশন, এখানে লিখলাম ক্লাস। তারপর এখানের মধ্যে লিখলাম ধরেন সেকশন। ওকে, তো এরপর আমি লিখলাম, এটা হচ্ছে জাস্ট আমার একটা হেডলাইন, এটা আমার হেডলাইন। তো এবার আপনি দেখেন সিরিয়াল নং এর জন্য কলামের যে উইডথটা আছে এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আবার স্টুডেন্ট নেমের জন্য ছোট, রোলের জন্য একটু বড়। তো এই উইডথ গুলাকে আপনি সেট করার জন্য জাস্ট মাউসের একটু কাজ করতে হবে। মাউস ধরে যে দাগটা আছে ওখানে হোভার করলে দেখবেন, আপনি যখন হোভার করবেন তখন কিন্তু একটা সিম্বল আসবে। এই যে আমি এখানের মধ্যে যদি একটু জুম করে দেখাই, যে দেখেন এখানের মধ্যে আপনি হোভার করলে একটা সিম্বল আসবে, যেটা
লেফট এবং রাইট অ্যারোর মতো করে লেফট বাটন চেপে ধরবেন, ড্রাগ করে যদি বামে নিয়ে যান এটার উইথ বাম দিকে আসবে, মানে ছোট হবে। আবার এটাকে ধরে যদি ডানে নিয়ে যান ডানে আসবে। প্রথমে একবার আপনি নতুন অবস্থা করতে গেলে হয়তো সমস্যা হতে পারে, একবারে না হতে পারে, কিন্তু আপনি একটু চেষ্টা করেন, ধরে ভালো করে খেয়াল করেন, হয়ে যাবে। এরপর হচ্ছে ধরেন আমার ক্লাসের জন্য আরটু এটা ডানে চাপানো দরকার, রেজিস্ট্রেশনের জন্য আরটু এটা এখানে নিয়ে গেলাম, রোলটাকে আরটু এদিকে নিয়ে গেলাম। তো যতটুকু লাগবে আপনার ফরম্যাট অনুযায়ী আপনি ওভাবে করে সাজাইলেন। এরপর দেখেন আমার টেবলটা যখন আমি তৈরি করলাম, যখন আমি টেবলের মধ্যে কার্সরটা রাখছি এখানে নতুন দুটো টুলস শো করছে, ডিজাইন আর লেআউট। এটা কিন্তু আগে কিন্তু শো করে নাই। আপনি খেয়াল করেন আমি কার্সরটা বাইরে নিয়ে গেলাম কিন্তু ডিজাইন টুলস নামে এখানে কোনো অপশন কিন্তু নেই। যখনই আমার কার্সরটা মাউস পয়েন্টারটা টেবলের মধ্যে ক্লিক করলাম তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসলো। তার মানে কি? তার মানে হচ্ছে এই টেবলের সাথে এই ডিজাইন লেআউট যে টুলস গুলো আছে এগুলা সম্পৃক্ত। যখন আপনি এখানে ক্লিক করবেন এই অপশনগুলো চলে আসবে। শুধু ট্যাবলের ক্ষেত্রে না, আপনি যদি একটা শেপ আঁকেন, বোঝার জন্য বলছি, আপনি যদি একটা এখানে শেপও তৈরি করেন, দেখবেন শেপ ড্র করার সাথে সাথে এই শেপের জন্য যে নেসেসারি টুলস গুলো আছে ওগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আবার বাইরে ক্লিক করলে কিন্তু হাইড হয়ে যাবে। আবার এটা ক্লিক করেন, শো করবে। ঠিক একইভাবে ট্যাবলের ক্ষেত্রে ক্লিক করলে আপনি ডিজাইন এবং লেআউটটা চলে আসবে। তো আমরা ট্যাবলটাকে একটু সম্পূর্ণ করি, যেমন সিরিয়াল নাম্বার লিখলাম 01, ডাউন অ্যারো দিয়ে নিচে নামতে পারবেন 02, 03, এভাবে করে আমি কিছু লিস্ট তৈরি করলাম ডামি ডাটা দিয়ে। ওকে, এরপর স্টুডেন্ট নাম লিখলাম সাইফুল ইসলাম, রোল 001, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তখন ক্লাস হচ্ছে ট্যাব দিয়ে পরবর্তী গেলাম 9, সেকশন হচ্ছে এ। হ্যাঁ, এভাবে করে আমি আর অনেকগুলো নাম এখানে আমরা অ্যাড করলাম। রেজিস্ট্রেশন নাম্বার এত, ক্লাস 10, সেকশন বি, এভাবে করে আরো কিছু অ্যাড করলাম। ওকে, আমার সময় যাচ্ছে অনেক, তো আমি এখানের মধ্যে এটাকে সমাপ্ত করলাম। এতটুকু আমার দরকার, এগুলাকে আমি সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। ওকে, হ্যাঁ। তো এরপর দেখেন আমি কার্সরটা রাখার পর আমার এই ডিজাইন টুলস এর কাজটা একটু আমরা দেখি। আপনি দেখবেন অনেকগুলো কিন্তু এখানে ট্যাবল স্টাইল আছে। এখান থেকে ক্লিক করার পর আপনি যে কোনো একটা স্টাইলের কালার এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন। দেখেন মাউস দিয়ে হোভার করলে কালারটা হয়ে যায়, কত সুন্দর। আপনি এখান থেকে যেটা ক্লিক করবেন ওইটা হয়ে যাবে। হ্যাঁ, এরপর আপনি যদি একটু খেয়াল করেন এখানে একটা অপশন আছে ট্যাবল স্টাইল অপশন। হেডার রো উঠাই দিলে হেডার রোর মধ্যে কোনো স্টাইল কালার থাকবে না, আবার ক্লিক করলে আসবে। ফার্স্ট কলাম ক্লিক করলে প্রথম কলাম ইফেক্টটা চলে যাবে, লাস্ট কলাম দিয়ে লাস্ট কলামে আসবে কালার। এটা হচ্ছে জাস্ট মানে টিক মার্ক করে বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করে রাখা হচ্ছে। হেডার রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম এগুলোর মধ্যে যদি ইফেক্ট দিতে চান, আর যদি আপনি এখান থেকে স্টাইল ইউজ করতে নাই চান, সবার উপরে গিয়ে যেটা আছে প্লেন টেবল, প্লেন টেবলে ক্লিক করলে আগের মতোই থাকবে। আবার চাইলে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। যেমন আমি এই হেডলাইনটাকে সিলেক্ট করে আমার হোম বা অপশন থেকে সেন্টার করলাম, বোল্ড করলাম, প্রয়োজনে আমি আন্ডারলাইন করলাম বা আবার করলাম না। এরপর ডিজাইন অপশনে গিয়ে এখানে কালারের আপনি আপনার মতো করে শেড দিতে পারবেন, যে কালারটা আপনার দরকার। এখানে কি করা হয়েছে, আগে থেকে কিছু ডিফাইন করা হয়েছে, আপনি দিতে পারবেন। এরপর আপনি এটার মধ্যে যে ফন্টের কালারটা আছে হোম থেকে গিয়ে ফন্টের কালারটা চেঞ্জ করে নিলেন। ওকে, এরপর আপনি ডিজাইনে যান, তারপর আছে বর্ডার। এখানে বাই ডিফল্ট যে বর্ডার গুলো দেওয়া আছে, আপনি চাইলে এখানে বর্ডারের স্টাইলটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। কিভাবে? আপনি সিলেক্ট করলেন, আপনি এই পুরো টেবলটাকে সিলেক্ট করলেন, বর্ডারে গিয়ে যদি আপনি নো বর্ডার দেন দেখবেন এখানে বর্ডার থাকবে না। প্রিন্টে চেক করলেও আপনার এখানে কোনো কিন্তু বর্ডার থাকবে না। হ্যাঁ, আবার যদি আমি সিলেক্ট করে ডিজাইনে গিয়ে বর্ডারে গিয়ে যদি অল বর্ডার দিই তাহলে কিন্তু আমার থাকবে বর্ডার। আবার আপনি একটা জিনিস খেয়াল করবেন, সিলেক্ট করার পর যদি আমি বলি আমার আউটসাইড বর্ডার হবে, অর্থাৎ শুধুমাত্র আউটসাইডে বর্ডারটা হবে। আমি আগে অল বর্ডার দিই, অল বর্ডার দিলে অল বর্ডার হইলো। এবার ধরেন আমি এখান থেকে নো বর্ডার দিই, কোনো বর্ডার রাখলাম না। এবার আমার দরকার শুধু আউটসাইডে বর্ডার। সিলেক্ট করার পর বর্ডার,
এখানে করলাম আমি আউটসাইড বর্ডার। তাহলে কি হবে, আমি যদি এখন প্রিন্ট একটু দেখি, আমার চারপাশে বর্ডার আছে, মাঝখানে কোনো বর্ডার নাই। তো আমরা অপশনগুলা কিভাবে চেঞ্জ করে, কিভাবে কাজ করে, এটা আমরা দেখব। কিন্তু কখন কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা তো আমরা দেখছি, কিন্তু কখন আপনি এই ফরম্যাটে কাজ করবেন, ওই ফরম্যাটে কাজ করবেন, আপনার যখন কাজ করতে যাবেন আপনার কাজের ফরম্যাটটা, নিডটা আপনি দেখে বুঝতে পারবেন যে আমাকে এখন কি করতে হবে। এরপর আসেন, এইখানে আপনি পেন্সিল দিয়ে যদি ড্র করে স্পেসিফিক কোনো লাইনের উইডথ বাড়াতে চান, যেমন এটাকে আমি ক্লিক করলাম, এবার এই লাইনটাকে আমি সিলেক্ট করে একটু মোটা করে দিলাম। হুম, এরপর ধরেন আপনি এখান থেকে একটা স্পেসিফিক কোনো স্টাইল সিলেক্ট করলেন, আবার এখানে প্যান কালার, এইটা দেখেন এত সুন্দর যে এখানে সব ভিজুয়ালাইজ করে দেওয়া আছে। শুধুমাত্র আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি কোন জায়গায় কাজ করবেন, সেই জায়গাটা সিলেক্ট অথবা কার্সরটা আছে কিনা। এরপর আপনি অপশনগুলো বুঝে বুঝে ভিজুয়ালাইজ দেখে দেখে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে আমার একটা কালার বা স্টাইল আমি চুজ করলাম, দেন এখানের মধ্যে প্যান কালার গিয়ে কালার দেওয়া আছে, কি কালার দিব, তো আপনি একটু জাস্ট ড্র করে দেন মাউস দিয়ে, এই তো হয়ে গেল। আরেকটা আছে এরেজার, এরেজার দিয়ে মানে মোছা, আমরা জানি জাস্ট ক্লিক করবেন মুছে যাবে, আবার আপনি এটা ক্লিক করবেন মুছে যাবে, এভাবে করে কাজ করবে। আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু, এটা আমরা অনেকে জানি, কন্ট্রোল জেড দিয়ে আনডু, আবার এখান থেকে করতে পারবেন আনডু রিডু কাজগুলো। ওকে, তো আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি যে আমি যে ড্র করলাম, ড্র করার পর আমি এখান থেকে মোটা করলাম, এটাকে আবার আগের জায়গায় আনার জন্য কি করতে হবে, আপনি জাস্ট প্রথমটা ক্লিক করবেন, মানে আগে বাই ডিফল্ট যেটা থাকে ওটা দিয়ে আরেকবার ড্র করে দিবেন, তাহলে আরেকবার ড্র করে দিবেন, তাহলে আগের মতো হয়ে যাবে। আর এরেজ মানে হচ্ছে মুছে ফেলা, যদি আপনার প্রয়োজন, যেমন আমি এটা মুছে ফেললাম, এই যে চলে গেল। ওকে, তো আমাদের এটা হচ্ছে জাস্ট বেসিক ফর্মুলা যে টেবল কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের ইনসার্টে যেতে হবে, টেবল, ইনসার্ট টেবল, কলাম এবং রো তৈরি করলাম, এরপর ওকে দিলাম, চলে আসলো। এরপর আমি এখানে ডাটাগুলো লিখবো, আমার যা যা ফরম্যাট থাকে লিখবো, আর কলামের উইডথটা এখান থেকে বড় ছোট করব, আর ডিজাইনটা এখান থেকে আমরা দিব। ওকে, এরপর আমরা পরে আরেকটা ক্লাস করব টেবলের জন্য, সেটা হচ্ছে লেআউটের কাজগুলো আমরা দেখব, কিভাবে কলাম রো বাড়াইতে হয়, মার্জ করতে হয়, টেক্সট অ্যালাইন করতে হয়। আগে এতটুকু আপনারা একটু প্র্যাকটিস করেন, এবং হচ্ছে বিভিন্ন ধরনের শীটগুলা আপনারা টেবলের মধ্যে করার ট্রাই করেন। এতটুকু পারলে আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে লেআউটের সাহায্যে একটা টেবলে বিভিন্ন কাস্টমাইজ কমপ্লেক্স টেবল তৈরি করা যায়। তো এনজয় ইউর লার্নিং, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।